নমস্কার আদাব। অনেকদিন পর আজকে বাড়িতে বিকেলবেলা জমির পাশ দিয়ে হাঁটতেছি। তো আজকে কোনো কাজের ভিডিও নেই, অনেকদিন থেকে ভিডিও দেই না। আর মূলত বলা চলে যে কিছু কারণে আমি আজকের এই ভিডিওটা করতেছি। দেখেন, আমার পেজ বা যেখানে আমি ভিডিওগুলো আপলোড দেই এগুলো হলো ছোট ধরনের পেজ, মানে এক কথায় সাবস্ক্রাইবারও বেশি নেই বা অন্যান্য জনের সাথে বেশি জনের সাথে কানেক্টেডও বেশি নেই। তো যারা যে দুই একজন দেখে আমাদের আশেপাশে, তারা বলে যে ভাই তুই কি ভিডিও করিস। দেখেন, আমি তো আমার নিজস্ব কোনো বড় ফার্ম নেই বা বড় কোনো প্রজেক্ট নেই, সেই বিষয়ে আপনাদের আমি ধারণা দিব বা জ্ঞান দিব বা জানাবো সেই জিনিসটা কিভাবে করতে হয়। তো আমার মূলত যে যতটুকুই আমি করি তার মধ্যে হলো আমি কি করি সেই কাজ, মানে আমার এই ছোটোখাটো কাজের মাধ্যমে কে একটু শিখলো। আমি চাই না যে আমার মাধ্যমে, বা আমি যেহেতু কৃষিকাজ নিয়ে ভিডিও বানাই, তো আমাকে দেখেন যে যেটা প্রাণীজ মানে অর্থাৎ ফার্মিং রিলেটেড, যেমন মুরগির ফার্ম, কোয়েলের ফার্ম, আর এমনও আছে যে আমাকে ভুট্টা, অনেক শাকসবজি নিয়ে ভিডিও বানাইতে হবে। তো অনেকে বলে যে তোর ভিডিও থেকে কী শেখা যাবে, মানে তুই কি কাজ করতেছিস সেই বিষয়ে অভিজ্ঞতা দিবি নাকি কোনো ফার্মিং বিষয়ে যে নতুন শুরু করবে সেই বিষয়ে। তো আমি তাদেরকে বলতে চাইতেছি যে দেখেন ভাই, ফার্মে ঘুরতে গেলেও কিছুটা সময়ের প্রয়োজন। আর আমি চাচ্ছি যে আমি কৃষিকাজ অর্থাৎ কৃষির সাথে যে যত কিছু সম্পর্কিত সেই সম্পর্কিত আমি সব কিছু ভিডিও আপলোড করব। থেকে যারা বলছে তারা কি শিখবে বা অন্যান্য যারা দেখছে ভিডিওগুলা তারা কি শিখবে, আমি চাচ্ছি যে আমার ভিডিও দেখে যেন আমি যে ফার্মিংগুলো ভিজিট করি এবং ঘুরে বেড়াই, যে ফার্মগুলো দেখি, তাদের সাথে টুকটাক কথা বলি যে কী রকম কী নিয়ম বা কী আকারে কাজগুলো করতে হয়। এখন তারা যদি এই বিষয়গুলা ভিতর থেকে ভাবে বা তারাও আমাদের ভিডিও দেখে দুই একটা ফার্মে ভিজিট করে, যারা ফার্ম দিতে চাবে বা ফার্মিং সেক্টরে নতুনভাবে আসতে যাচ্ছে, তারা কিছুটা হইলেও আমাদের এই ভিডিওগুলো দেখে কিছুটা ধারণা নিতে পারবে যে কী রকম কী হইতে পারে। তো আমি চাচ্ছি যে প্রথম অবস্থায় তো সব কিছু শুরু হয় না, আস্তে আস্তে সব কিছু করতে হয়। আপনার ফার্ম বলেন, বড় প্রজেক্ট বলেন, এগুলো আস্তে 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 সব শুরু করতে হয়। যেহেতু আমি সেই রকম কৃষিকাজ বিষয়ে কিছু জানি না, আমি আগে গত ভিডিওতেও বলছি যে আমি সেই রকম কৃষিকাজ বিষয়ে কিছু জানি না। তো কথা হলো এখন যে বর্তমান সময়ে মনে করেন কেউ একজন একটা ফার্ম দিল, তো সেই ফার্মে একটা গরুর ফার্ম দিছে, তো সেই ফার্মে একটা গরু মারা গেল, কিন্তু সে নতুন ফার্মার হিসেবে সে জানলই না গরুটা কেন মারা গেল। এখন সে হয়তো যে সে যার ভিডিও দেখে এই ফার্মিং সেক্টরে আসছে তাকে বলবে ভাই আমি ভিডিও দেখে আসছি, আপনি তো আমাকে বলেন নাই যে গরু এই জন্য মারা যেতে পারে। ভাই এগুলা হলো অযুক্তিপূর্ণ কথা। এখন আমি চাচ্ছি যে আমার ভিডিও দেখে সবাই উপকৃত না হলেও যে দুই একজন হবে তারা যেন কিছু করতে পারে, বা আমি বলতেছি না যে আমার ভিডিও দেখেই করতে হবে। তো এতটুকুই। আর আমি আজকে যেহেতু ভিডিও করতেছি, তো আমাদের ভুট্টা ক্ষেতগুলোও দেখাবো যে বর্তমান সেগুলোর অবস্থা কী। যে দেখেন, আমরা যে ভুট্টাগুলো মানে আগুর, অর্থাৎ আমরা গ্রামের ভাষায় বলি আগুর গাড়ি বা আগে গাড়ি, সময়ের আগে সেই ভুট্টাগুলো থেকে মোচা বের হইছে। মোটামুটি এবার ফলন আশা করা যায় আর কি। আর যেগুলো আমরা তো একবারেই মোটামুটি আমাদের বাড়িতে এবার সব মিলে 8 দন জমির মতো ভুট্টা আবাদ করছে। আমাদের জ্যাঠারা করছে 4 দন, আমাদের বাড়িতে করছে প্রায় 4 দনের মতো, সব মিলিয়ে কিছুটা 8 দনের মতোই যায়। তো এইবার এর আগের বার যেহেতু আমরা নতুন ভুট্টা চাষ করছি, তো অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে, যেমন পোকা। এমন সময় গেছে যে আমাদের পুরো জমিটা ভিজাই দিতে হয়েছে। দেখা যাচ্ছে যে একটা গাছ আছে, মাঝখানে কোনো লাইন নেই, সবশেষে একটা গাছ। এইরকমও হয়েছে, পোকার একটা সংক্রমণ ছিল। তো সেগুলা থেকে আমরা শিক্ষা নেওয়ার পর এইবার ভালোভাবে ভুট্টাটা লাগাইছি। আমাদের চারপাশে যে দেখতেছেন এই পাশে, এগুলাতে এখনও ধরে না, এইগুলা দেখা
এগুলাতে এখনও ভুট্টা ধরে না, এগুলা এখনও ছোট, মানে এই গাছগুলার কিছুদিন পর এগুলো লাগাইছি। তবে আগের বার চেয়ে এইবার ভুট্টার গাছগুলা কিছুটা ছোট হয়েছে, কিছুটা ছোট দেখা যাচ্ছে। আগের বারে গাছগুলো ছিল বড় বড়। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। নমস্কার সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।